পুলিশ ও সেনাবাহিনীর মারধরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের এই নেতার অবস্থা আশঙ্কাজনক, এমনটাই জানা গেছে তার ঘনিষ্ঠজনদের কাছে। এবার জানা গেল তার শারীরিক সর্বশেষ অবস্থা। নাকের হাড় ভেঙে গেছে নূরের, অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানাচ্ছেন ডাক্তাররা। তার চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ডও গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। শনিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য জানান। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক জানান, নূরের নাকের হাড় ভেঙে গেছে, তার চোখের উপরেও আঘাত রয়েছে, মাথায় সামান্য রক্তক্ষরণও রয়েছে। তিনি বলেন, আহত অবস্থায় রাতে হাসপাতালে আনা হলে প্রথমে ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসকরা তাকে দেখেন। সেখান থেকে তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার ওসেকে রাখা হয়। পরে রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। রাতেই 5 বিভাগের চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে এবং তাদের পরামর্শে চিকিৎসা দেয়া হচ্ছে নূরকে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি আরো বলেন, 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত অবস্থা সংখ্যামুক্ত বলছি না। তার মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে সেটা ওষুধে ভালো হয়ে যাবে বলেই আশা করছি। নুরুল হক নূরের চিকিৎসায় গঠিত 6 সদস্যের মেডিকেল বোর্ডে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক, অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান এবং ক্যাজুয়ালিটি, নাক কান গলা, নিউরোসার্জন ও চক্ষু বিভাগের একজন চিকিৎসক। রাজধানীর কাকরাইলে গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এমন ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি পেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।